আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে বিফের একটা খুব সহজ সাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম। এটা খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত টেস্টি হয়। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, ভালো লাগছে, এটা খেতেও খুবই মজা হয়। খুব সহজভাবে করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা মসলা রেডি করে নিচ্ছি ১ কেজি বিফের জন্য। আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি ২ চামচ করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, লবণ আর হলুদ নিয়েছি ১ চামচ করে। লবণটা যার যার স্বাদ মতো, পরে যদি মনে হয় যে একটু বেশি লাগবে তখন আবার দিয়ে দেওয়া যাবে। আর শুকনো মশলা নিচ্ছি, তেজপাতা নিয়েছি ২-৩টি টুকরো করে, ৩ টুকরো দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সামান্য করে, আর নিয়েছি কালো এলাচ। কালো এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, ২টো নিয়েছি। এটাতে কালো এলাচ থেকে যে সুঘ্রাণটা বেরিয়ে আসবে তরকারির মধ্যে, এইজন্য মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এগুলো সবকিছু আমি এখন মাংসের সাথে মিলিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিয়ে আমি রান্নাটা চুলোতে দিব, কিন্তু প্রেসারে দিয়ে রান্না করব। প্রেসারে দিলে হবে যে আমার সময়টা বাঁচবে আর মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রেসারে, দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে এটা আমি প্রেসারে মুখটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলোতে নিয়ে যাচ্ছি। এটা আমি এখন শিস দিব, ১০ টা শিস দিব। এই প্রেসারে আমার ১০ টা হুইসেল দিলেই সিদ্ধ হয়ে যায় মাংস। আপনারটা আপনি একটু বুঝে নিয়ে ওভাবে দিবেন। পানি একটু বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম পানি হলে তলা ধরে পুড়ে যেতে পারে। এই তো প্রেসারটা যখন একটু ঠান্ডা হলো, ১০ টা সিটি বেজে গেল, তখন আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেছেন ভিউয়ার্স কেমন কালারটা সুন্দর হয়েছে না? এটা আমি এখন একটু এত ঝোল তো রাখবো না। আমি একটু ঝোলটা কমানোর জন্য কড়াইটা চুলায় দিয়ে একটু গোস্তটা ঢেলে দিলাম। এটা এখন আমি একটু ঝোলটা কমিয়ে নিব। কেউ যদি চান যে এই সাধারণ এই গরুর মাংসটা এটা আলু দিয়ে খাবেন, তাহলে এই সময় আলু কিন্তু বেশ বড়, বড় করে টুকরো করে দিয়ে দিতে পারেন। ঝোলটা কমে আসার সাথে, সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি আজকে আলু দিয়ে রান্না করিনি, শুধুই রান্না করলাম। আমি এখন ঝোলটা আস্তে, আস্তে করে কমিয়ে নিব। এই যে আমার ঝোলটা অনেকখানি কমে এসছে। আমি এটাকে এখন অল্প আঁচে ৫ মিনিট বসিয়ে রাখবো। ৫ মিনিট বসিয়ে রাখলে উপরে তেলটা ভেসে উঠবে, কালারটা আরও সুন্দর হবে। এই তো ৫ মিনিট বন্ধ চুলাতে আরও বসিয়ে রাখলাম। এখন আমি খুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এটা গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে আর খুবই ভালো লাগে। এই মাংসটা কষানো হয়নি, কিছুই করা হয়নি। তবু এটা এত সাধারণ একটা রান্না, এত টেস্ট লাগে। আর ভিউয়ার্স, আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু মাংসে কোনো পেঁয়াজ ইউজ করিনি। পেঁয়াজ ছাড়াও মাংস ভীষণ টেস্টি। আশা করছি ভালো লাগলো।